গয়েশপুর পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে আপনারা অনাস্থা নিয়ে এসে মহকুমা শাসক, কল্যাণী মহকুমা শাসকের কাছে আপনারা একটি 10 জন কাউন্সিলর উপস্থিতিতে একটি অভিযোগপত্র দিলেন। মূলত কেন অনাস্থা কেন আনতে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনারা অনেক সময় দেখেছেন যে বিভিন্ন সময় আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে বলেছি যে তিনি বোর্ড মিটিং ছাড়া কাজ করছেন, 4 মাস ধরে বোর্ড মিটিং হচ্ছে না কোনো। সেকেন্ড তো হচ্ছে বিভিন্নভাবে অর্থ তছরূপ হচ্ছে, আমরা দেখছিলাম যে ফিনান্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। তারপরে বহু কিছু দেখলাম যে একটা সরকারি জমি, সেটাকেও উনি বিক্রি করতে চাইছিল। প্লাস বিভিন্ন জায়গাতে নিজের স্বার্থের জন্য বিভিন্নভাবে কাজ করেছেন এবং বিগত লোকসভাতেও বিজেপির সাথে একটা আঘাত করে বিভিন্ন ওয়ার্ডে দলকে হারানোর চেষ্টা করেছেন। তো মূলত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দলকে জানিয়েছিলাম, প্রত্যেক জায়গায় জানিয়েছি, রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি এবং দলের সাথে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্তে এসেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার করে আপনারা দেখছিলাম যে এর আগেও গতকাল যেমন আপনারা ডেপুটেশন দিলেন, এই পৌরসভার ভিতরে আপনারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, কোথাও কি তারপরেও কি টনক নড়েনি? দেখুন, একটা যে কোনো জিনিসের তার বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো এনেছিল সেগুলোও প্রমাণ করতে হয়তো বা সেগুলো নিয়ে সার্ভে করতে একটু সময় লেগেছিল, ঠিক আছে। তো বর্তমানে সেটা মোটামুটি প্রমাণিত যে তিনি বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত আছেন, সেই জন্যই আমাদের কাছে সময় চেয়েছিল। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনাদের সাথে বসার যে কথা সেটা কি বসানো হয়েছিল লাস্ট? না, বসানোর তো এখানে কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার একটা কথা বলেছে যে দলের মধ্যে যদি কেউ দুর্নীতি করে, পরিষ্কার কথা, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। তো আমরা মনে করি আমরা জনপ্রতিনিধি, আমরা সরকারের একটা পার্ট, আমাদের উচিত, আমি চোখের উপরে দেখব যে এখানে দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে আমি বলবো না। যদি না বলি, আমি মনে করি সেটা মানুষের কাছে আমার ভবিষ্যতে কৈফিয়ত দিতে হবে এবং অন্যায় হবে মানুষের সাথে। সেক্ষেত্রে কি আপনাদের তো বোর্ড, সেক্ষেত্রে আপনারা কেন চেয়ারম্যানের বিরুদ্ধে এত সরব হলেন? কোথাও কি চেয়ারম্যান সঠিকভাবে যে কাজ করার নিয়ে সেটা কি করছে না? দেখুন, প্রথম তো কথা আমি বারবারই বললাম, বিগত 1 বছর ধরে একদম অবস্থা খারাপ পৌরসভা। কোনো রকমভাবে কাউন্সিলরদের সাথে কোনো যোগাযোগ তো দূরের কথা, বিওসি মিটিং তো বন্ধই রয়েছে, প্রথমেই বললাম। এবং আমি আবারও বলছি যে আজকে যদি আমিও কোনো জায়গায় দুর্নীতিতে থাকি, আমার বিরুদ্ধেও দেখবেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কাউন্সিলররা তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা দেয় যে দলে থেকে তুমি মানুষের পরিষেবা দাও, কাজ করো, কিন্তু দলে থেকে যদি কেউ মনে করে নিজের আখের গোছাবে, নিজের কাছের কিছু লোকদের তাদের আখের গুছিয়ে দেবে, এইটা তৃণমূল কংগ্রেস দল, মামাটি মানুষের দল, এই দল আখের গোছানোর দল না, এই দল মানুষের সেবার দল। কিন্তু বিরোধীরা বলছে যে ভাগবাটোয়ারা নিয়ে লড়াই হচ্ছে, আংশিক কম হচ্ছে বলে এখন ক্ষমতা দখলের লড়াইয়ের ক্ষেত্রে এই পরিবর্তন আনতে চাইছে তারা। শোনেন, বিরোধীরা তো অনেক কিছু বলেছে। বিরোধীরা বলেছিল সারা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসছে। তো যাদের কোনো রকম কোনো পালস নেই, যাদের কোনো সংগঠন নেই, তাদের কথার উত্তর দেওয়া আমার মনে হয় না কোনো বিষয় আছে। বিরোধীরা অনেক কিছু বলতে পারে, আগে নিজেদের যে গণ্ডগোল আছে তারা সামলাক সেগুলো। আমাদের মধ্যে কেউ গিয়ে এমএলএর গাড়ি ভাঙচুর করে না, যেটা বিজেপির মধ্যে করে। আপনার নাম? আমার নাম কৌশিক ঘোষ, আমি কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 7।